আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো এক ভাইয়ের কমেন্টসের উপরে ভিত্তি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করলাম। আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমরা যারা ফার্স্ট টাইম গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসি, আমরা অনেকেই অন্যজনকে দেখে ভাবি সে হয়তো অনেক শিক্ষিত। আমি এত বেশি শিক্ষিত না। হয়তো আমার জন্য ওই পথটা কখনো আমি পাবো না। এরকম মেন্টালিটি থেকে বের হয়ে আসি আমরা। কারণ বাংলাদেশের অ্যাভারেজ 90% মানুষ যদিও শিক্ষিত, বাট তাদের ইংলিশের উপরে এতটা বেশি অভিজ্ঞতা নেই। আপনি প্রত্যেকটা সেক্টরের মানুষকে দেখবেন তারা হয়তো এক্সট্রা নলেজেবল, বাট ইংলিশে এতটা এক্সপার্ট না যতটা আপনি ভাবেন। আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি, এখানে মানুষ অভিজ্ঞতার উপরে সব কিছু নির্ভর করে। আপনার কাজের অভিজ্ঞতা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। একজন প্রোডাকশন রিলেটেড যদি বলা যায় তাহলে একজন প্রোডাকশন এক্সিকিউটিভ, যাদেরকে আমি বলি ইনচার্জ, তারা খুব বেশি পড়াশোনা করে না। তারা হচ্ছে এসএসসি এইচএসসি হলো এনাফ। যদি বলেন একজন এপিএম পিএম অথবা ডিপিএম এই ধরনের লোকদেরকে সিম্পলি ইন্টার পাস এবং গ্রাজুয়েশন এনি ডিপার্টমেন্ট থেকে যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা হয়, দেন এখানে আপনি যদি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন লাইক দ্যাট 5 ইয়ার্স 10 ইয়ার্স 15 ইয়ার্স, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো পড়াশোনা দিয়ে আসলে সব কিছু হয় না সব জায়গায়। এবং এমন কোনো জায়গা মানে এমন বিশেষ বিশেষ জায়গা আছে যেখানে পড়াশোনার গুরুত্বটা অনেক বেশি দেওয়া হয়, সার্টিফিকেটের মূল্য অনেক বেশি হয়। বাট আনফর্চুনেটলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ইংলিশ কতটা পারবেন বা কতটা আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটাই যে আমি কতটা অভিজ্ঞতা সম্পন্ন, আমি কতটা নলেজেবল পারসন, আমার কতটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমি। তো সবকিছু মিলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি প্রত্যেকটা জিনিস আপনার জানা থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতা এতটা বেশি নির্ভরশীল না। আপনি যদি কম্পিউটারের কথা বলেন তাহলে কম্পিউটারে খুব বেশি কিছু চলবে না, আপনার বেশি কিছু জানতে হবে না। আপনার এমএস অফিস সম্পর্কে বেসিক একটা ধারণা থাকলে আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে খুব ভালো কিছু করতে পারবেন, যদি আপনার এক্সট্রা নলেজ থাকে ইভেন আপনার কাজ সম্পর্কে। তাহলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনি খুব সুন্দরভাবে আপনার কাজগুলোকে গোছানোর জন্য যেকোনো একটা বিষয়ের উপর ফোকাস দিলেই হবে। ইংলিশটা এত বেশি জরুরি না আপনার জন্য।